আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কেন ভেনেজুয়েলা আর ইরানের মতো দেশগুলোর পাশে চীন বা রাশিয়া সরাসরি দাঁড়ায় না। ট্রাম্প এত সহজে হামলা করতে পারলো কেন? আর এর মানে কি বিশ্ব রাজনীতির জন্য? সব মিলাইয়া আমরা আজকে সব কিছু জানার চেষ্টা করব। ট্রাম্পের যে ভেনেজুয়েলার অপারেশন করেছিল, ট্রাম্পের অপারেশনের নাম দিয়েছিল অবসলিট রিজলভ। অবসলিট রিজলভ হলো অপারেশনের নাম। কারাকাসে হামলা করেছে আর মাদুরোরও অপহরণের চেষ্টা করেছে, মানে অপহরণ করে লইয়া গেছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেওয়া। আপনারা জানেন ওই ভেনেজুয়েলার নাকি অনেক তেলের মজুদ আছে। এখন যুক্তরাষ্ট্র তো মনে করেন ওই তেলের অগণিতি বলা যে 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 কোনো কিছু করা লাগে করা নিব। এখন ওই ভেনেজুয়েলাতে চীনের বিনিয়োগ আছে কত জানেন? চীনের বিনিয়োগ আছে $18 বিলিয়ন, প্লাস তেলের খনন $10 বিলিয়ন, মানে টোটাল হয়েছে আপনার প্রায় $28 বিলিয়ন। এই $28 বিলিয়ন বিনিয়োগ থাকার পরেও তারা কিন্তু ওই ভেনেজুয়েলারে বাঁচাইতে যায় নাই। অগণিতি হয়েছে অন্যরকম। চীন চীন যে রাষ্ট্রটা আছে তারা যুদ্ধ চায় না, তারা চাইল অর্থনীতি আর প্রযুক্তিতে ফোকাস। তারা চায় যে অর্থনীতির একটা বিশাল শক্তিশালী দেশ হওয়ার জন্য এবং প্রযুক্তিতে তারা যেন আমেরিকার টেক্কা দেওয়ার পারে ওই রকম চেষ্টা তারা করতেছে। মার্কিন বাজারের ক্ষতি এড়ানোর জন্য তাদের কাছে গুরুত্বপূর্ণ, বুঝছেন? এখন সারা পৃথিবীর যে দেশগুলো আছে তারা কিন্তু মার্কিন বাজারে যে বিজনেস করে ওই বিজনেসের ক্ষতি পোষানোর লেগে কিন্তু তারা মার্কিনীর সঙ্গে যুদ্ধে জড়াইতে চায় না। ধরেন আমাকে দেশে যুদ্ধে জড়াইতে চায় না, মার্কিনীও যে এরা কয় ওইটাই শুনে। কিন্তু ইরানের পরিস্থিতি নিয়ে একটু ফাঁকাতে একটু কথা কই শুনেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন চালাচ্ছে, মানে ইরানের যে সরকার আছে খামেনি, ওই খামেনিরে ওরা পছন্দ করে না। কারণ খামেনি হইল ওরা যা কয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যা কয় ওর বিরুদ্ধে কয়। মুদ্রার অবমূল্যায়ন হয়েছে এই ইরানে, বুঝছেন? অর্থনৈতিক সংকটে আছে, রাস্তায় বিক্ষোভ চলতেছে। চীন সরাসরি সামরিক সাহায্য দেয়নি। ওই ইরানের লগে কিন্তু ভালো সম্পর্ক চীনের, কিন্তু এরপরও ওই সামরিক সাহায্য দেয় না। হয়তো রাশিয়া কিছু দিছে, ওইটা ওইভাবে এমনি ফোকাসে আসে না। চীনের নীতি সরাসরি লড়াই না, প্রযুক্তি আর নবায়নযোগ্য শক্তির মনোযোগ দিচ্ছে। ওরা প্রযুক্তি নিয়ে কাজ করতে চায় এবং নবায়নযোগ্য যে শক্তি আছে, মানে ওই নবায়নযোগ্য যে জ্বালানি আছে ওই জ্বালানিতে তারা সফল হতে চায়। কারণ ট্রাম্পের নীতি হইল তেলের দিকে, আর চীনের নীতি হইল যে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারি তাইলে কিন্তু ট্রাম্প যে ওই তেলের লেগে যুদ্ধ করে পাগলা টাইপের প্রেসিডেন্ট, ওইটা কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছেন? এখন চীনের নীতি আসলে কি? চীনের নীতি আসলে আগে জানতে হইব চীন কেন সরাসরি যুদ্ধে জড়ায় না। দক্ষিণ আমেরিকা মধ্য, মানে মিডিল ইস্টের যেটা কয় আর কি, মধ্যপ্রাচ্য আর কি, বড় বিনিয়োগ, কিন্তু সামরিক হস্তক্ষেপ কখনোই তারা করে না। তারা কিন্তু ওইসব দেশে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে, মোটা অঙ্কের ব্যবসা করে, কিন্তু মাগার যুদ্ধতে, মানে তুমি যুদ্ধ করবা করো, আমার এখান থেকে যদি কোনো প্রযুক্তি লাগে আমি সহায়তা দিব, কিন্তু এর বাইরে কিছুই না। মূল লক্ষ্য হইল অর্থনীতি প্রযুক্তিরে শক্তিশালী করা, অর্থনীতিরে শক্তিশালী করা এবং প্রযুক্তিরে শক্তিশালী করা। বন্ধুরা বিপদে পড়লে চীনের প্রতিক্রিয়া সীমিত, নিন্দার বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে। তারা কিন্তু শুধু নিন্দার বিবৃতি জানায়, ওই যে একটু হংকার মঙ্কার দেয়, দিয়ে সেরে কিন্তু এটা শেষ। ওই যে তীব্র নিন্দা জানায়, এই তীব্র নিন্দার ভাষা তো ট্রাম্প বুঝে না। ট্রাম্প বুঝে হইল দর তক্তা মার পেরেক, ওই রকম হইল ট্রাম্পের নীতি। এখন রাশিয়ার ভূমিকা একটু কই। সরাসরি হস্তক্ষেপ করে না, বুঝছেন? কিছু অস্ত্র অথবা প্রযুক্তি দেওয়া হয়, কিন্তু লড়াইয়ে অংশ নেয় না। ওই যে আমি কইলাম না একটু আগে যে রাশিয়ায় কিছু ওই অস্ত্র দিব, কিছু প্রযুক্তি দিয়া, কিন্তু ওই যুদ্ধের ক্ষেত্রে কইব যে তোমরা যুদ্ধ করো গা, আমরা ওইটার পিছনে নাই।
কারণ যুক্তরাষ্ট্রের শক্তি বিপুল ঝুঁকি আছে, বুঝছেন। যুক্তরাষ্ট্র এতটাই শক্তিশালী কারণ ওরা ভয় পায় যুক্তরাষ্ট্রে। ওরা যতই বড় দেশ হোক না গেলে চীন আর রাশিয়া, কিন্তু ওরা যুক্তরাষ্ট্রকে কিন্তু ভয় পায়। এখন কেন ভেনেজুয়েলার সাহায্য পায় নাই? ভেনেজুয়েলার যে বন্ধু ছিল মাদুরোর বন্ধু, চীন, রাশিয়া, ইরান, ওরা তো কিন্তু আসলে অগর নিজের জবই দিয়ে কোলে দেয় না। দেখেন চীনেরই কিন্তু ব্যস্ত রাখছে ওই তাইওয়ান দিয়া, রাশিয়ারে ব্যস্ত করে দিচ্ছে ওই ইউক্রেন দিয়া, আর ওই ইরানের ব্যস্ত করে দিচ্ছে ওর নিজের ভিতরে কিছু ঝামেলা আছে। আর অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ, ওরা কিন্তু ওরা অনেক প্রক্সি যুদ্ধ করে অনেক লোকের দিয়া। সামরিক গোয়েন্দা বিপুল শক্তিশালী, বুঝছেন। মার্কিন যে সামরিক গোয়েন্দা আছে তারা কিন্তু পৃথিবীর মধ্যে টপ র্যাঙ্কিংয়ের। ভেনেজুয়েলা নিজের সামরিক সক্ষমতা সীমিত, একবারে ছোট, ওগুলোকে হইলে ওই যে মশার মাছি আর কি। রাশিয়ার সীমিত প্রতিক্রিয়া, ওই যে নিন্দার বিবৃতি দিয়ে শেষ। এই হলো রাশিয়ার নীতি, আর চীনের নীতি এখন একরকমই হয়েছে। তবে রাশিয়া একটু মাঝে মাঝে একটু হংকার মঙ্কার দেয় আর কি। ফলাফল হইলো বন্ধুরে সরাসরি হেল্প করার পারি নাই, এটা হচ্ছে বাস্তব কথা। যে ভেনেজুয়েলারে সরাসরি হেল্প করার পারম না আমরা, ওই কিছু বিবৃতি দিলাম, এটা লই তোমরা শান্তিতে থাকো, এর বাইরে কোনো কিছু নাই। তাই যুদ্ধ করার আগে প্রত্যেকটা দেশের 7 বার করে ভাবতে হইব যে আমি কার লগে যুদ্ধ করবো, তার লগে আমার কি আছে ওইটা দেখতে হইব 7 বার। শুধু আন্দাজে আলি ওই যে যুদ্ধ চাই ওইগুলা কইলে হইব না, বুঝছেন। দেখলেন তো বন্ধুরা, চীন বা রাশিয়ার সরাসরি হেল্প করেনি। তাদের কৌশল হলো অর্থনীতি, প্রযুক্তি দিয়ে শক্তি বৃদ্ধি করা, আর যুদ্ধ নয়। ট্রাম্পের আগ্রাসন এখন ছোট দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে আন্তর্জাতিক সমর্থন ছাড়া এসব মোকাবিলা করা কঠিন। এখন যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু আপনার ওই ছোটো মোটো দেশের কাছে, মানে ওই যে আমরা কই না ওই যে স্বাধীন সার্বভৌম, আসলে স্বাধীন সার্বভৌম বলতে আমি কিছু বুঝি না, বুঝছেন। স্বাধীন সার্বভৌম ওদের কাছে কিছু না। ওই যে একটা দেশের প্রেসিডেন্ট আইছে, ঠপ করে ওটাই লয়ে গেছে গা। এইটা আপনি কি করবেন, স্বাধীন সার্বভৌম কইবেন? ওই একটা গুলি পর্যন্ত করার পারে নাই। তো ওইগুলা কই আর লাভ নাই। আসলে হইল মূল কথা, আমেরিকার গোলামি করবেন যখন, তো ওই যে আমেরিকার গোলামি করেন, ওই বুগি ঝুঁকির গোলামি করে লাভ নাই। ওই যে রাশিয়ার চীনের গোলামি করে কোনো লাভ নাই, আমি যেটা মনে করি। তেলের মাথায় তেল দিতে হইব, তেলের মাথা ছাড়া তেল দিয়ে না দিয়ে কোনো লাভ নাই। এখন আপনাকেও মতামত কমেন্টে লিখবেন, আমি যে কথাগুলো কইলাম কথাগুলো কি কোনো ভুল আছে না এই জায়গাটা সংশোধন করলে ভালো হয়, একটু আপনারা কমেন্টে কইলে আমি একটু বোঝার পারি সহজে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও লইয়া।